কচুর শাক যেদিনকে আমি ভাজি করি সেদিনকে আমি এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলি গাইস। এতটাই মজার হয় এই ভাজিটা। মানে কচুর শাক আমার পার্সোনালি অনেক ফেভারিট, আর এইভাবে ভাজি করলে আমার সেই লাগে, একদম মনে হয় আচার দিয়ে ভাত খাইতেছি গাইস। তো কি করে রান্না করলাম সেটাই শেয়ার করা যাক, চলুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। আর আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো ফার্স্টে হচ্ছে কচু শাকটা আমি ধুয়ে নিয়েছি, আর এই শাকটা হচ্ছে পাশের বাড়ির আন্টি হচ্ছে তুলে নিয়েছিল পাশ থেকে, মানে অনেকগুলো গাছ হয়ে আছে এদিকে। তো উনি জানে আমি অনেক পছন্দ করি, তার জন্য উনি অর্ধেক নিয়েছে আর আমাকে অর্ধেক দিয়েছিল খাইতে। মানে আন্টি একদিন রান্না করে দিয়েছিল, তো আমি বলেছিলাম আমাকে একদিন তুলে দিন, আমি রান্না করে আপনাকে খাওয়াবো, পরে বলেন যে কেমন লেগেছে। তো শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে প্রেসারে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তার জন্য হচ্ছে একটু লবণ দিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে নিয়েছি, পরে আবার একটু লবণ লাগলে দিয়ে নিব চেক করে। তো সিটি তোলার জন্য দিয়ে নিয়েছি। এই শাক কাটা লাগে না, এভাবে সিটি তুলে নিতে হয়। তো আমি 2 সিটির মতন মেরে নিয়েছিলাম, তারপর ঝাঁকাতে ঢেলে দিলাম, পানিটা জানি ছেঁকে যায়। তারপর আমি একটা বাটিতে রেখে দিব। আর দেখছেন শাকগুলো কতগুলো ছিল, একটু হয়ে গেল, একদম সিদ্ধ দিলে একদম একটু হয়ে যায় আর কাটাও লাগে না। আর এবার হচ্ছে আমি ভাজি করার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ কুচি, তেজপাতা কুচি আর হচ্ছে রসুন কুচি নিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে হচ্ছে আমি তেল দিয়ে নিলাম, তারপর সবগুলো দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব লাল করে একদম। তারপর হচ্ছে আমি 5 ফোড়ন দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন তাহলে একটু মজা লাগে শাক ভাজিটা। তারপর 5 ফোড়নটা দিয়ে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি যাতে 5 ফোড়নের সেন্টটাও বার হয়। তারপর হচ্ছে আমার সিদ্ধ করা শাকটা দিয়ে নিলাম, দিয়ে এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে একদম পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে দিব। তারপর হচ্ছে আমি অনবরত ভাজতে থাকবো যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। শাকের ভিতর অনেকটা পানি থাকে কিন্তু সিটি দিলে, তার জন্য একটু আমি ভালো করে ভাজছি। এ পর্যায়ে হচ্ছে আমি চেখে নিয়েছিলাম যে লবণ হয়েছে নাকি, তো লবণ হয়নি আমার, তার জন্য আমি আরেকটু স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। শাকে যদি ঝাল লবণ একদম করা হয় তাহলে কিন্তু খেতে সেই মজা লাগে। তো আমি ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে ফেলেছি আর একদম একটু করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এই শাক ভাজিটাকে আচার বললেও চলে, কারণ আমরা কিন্তু আচারে 5 ফোড়ন দিয়ে ভাজি, আর এইভাবে যদি শাকে 5 ফোড়ন দিয়ে ভাজা হয় তাহলে একদম আচারের মতনই খেতে লাগে আর অনেকটা তৃপ্তি দিয়েও খাওয়া যায়। আর এই কচু শাকে কিন্তু প্রচুর রক্ত হয়, যাদের শরীরে রক্ত কম আছে তারা কিন্তু এই কচু শাক বেশি বেশি খাবেন। এই কচু শাকটা খেলে আপনাদের গায়ে অনেক তাড়াতাড়ি রক্ত হবে, অনেকটা কিন্তু রক্ত হয় আর অনেক ভালো। আমাকে ডাক্তার প্রচুর খেতে বলে, আমার শরীরে রক্ত কম তাই, আর আমার অনেক পছন্দ, এর জন্য আমি খাইও। আর আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেকটা কিন্তু মজার হয়। এই কচু শাক ভাজি হলে আর কিছু খেতে মন চাবে না কিন্তু। তো আজকের আমার ছোট ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।